আসসালামাইকুম বন্ধুরা, নিশা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। নিশা লাইফস্টাইলে আজকের রেসিপি রসমালাই। সামান্য কিছু উপকরণ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। তো এর জন্যে আমি নিয়েছি মিল্ক পাউডার। এখানে আমি 4টে মিল্ক পাউডার ব্যবহার করেছি। চাইলে আপনারা 2টো কিংবা 3টে ব্যবহার করতে পারবেন। তো প্যাকেটগুলোকে খুলে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবং একটা ডিমটাকে ভালো মতো ফেটিয়ে একটা পাত্রের মধ্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তারপর ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণগুলোকে ঘি এবং বেকিং পাউডারকে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ডিমের মিশ্রণকে একটু একটু করে সেই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, সেই ডিমের মিশ্রণটা একেবারে ঢেলে দিবেন না, এতে করে নরম হয়ে যেতে পারে। তো ডিমের মিশ্রণগুলোকে একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, চাইলে আপনারা প্যাকেট জাতীয় দুধগুলো নিতে পারেন। তো সেই 500 গ্রাম দুধকে আমি একটু ঝাল করে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করছি। তারপরে দিয়ে দিলাম 3টে এলাচ। এই 3টে এলাচ আমি ফ্লেভারের জন্যই দিলাম। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1 কাপের জায়গায় আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। তারপরে চিনি দেওয়ার পরে দুধটাকে অনবরত নাড়তে থাকছি। এরপরে দিয়ে দেব একটা মিল্ক পাউডার। সেই দুধটাকে একটু গাঢ় করার জন্য আমি একটা মিল্ক পাউডার দিয়ে দিলাম। চাইলে আপনারা দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। সেই মিল্ক পাউডারটা দেওয়ার পরে অনবরত এভাবে আমি নাড়াচাড়া করতে থাকছি। এরপরে দেখুন বন্ধুরা, ডোটা 5 মিনিট পরে কত সফট এবং নরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা মিষ্টির শেপ দিয়ে নেব। এর জন্য আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপরে ডো থেকে একটু একটু করে লেচি কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। সেই মিষ্টির শেপটা, রসমালাইয়ের শেপটা আমি লম্বা শেপ দিচ্ছি। লম্বা শেপটা দেখতে ভালো লাগে, চাইলে আপনারা এই শেপটাকে গোলও করতে পারেন। এভাবে একটা একটা করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রেডি শেপগুলো কত সুন্দর হয়েছে। এবার দুধটা যখন একটু ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দিলাম সেই রসমালাইগুলোকে। একটা একটা করে রসমালাইগুলোকে আমি দিয়ে দিলাম। এই রসমালাইগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকনা দেওয়ার পরে দেখতে পাবেন দুধটা একটু উপচে উঠে আসছে। তখন ঢাকনাটা হালকা করে একটু একটু করে খুলে আবারও ঢাকনা দিয়ে দেবেন। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধটা সেই রসমালাইগুলো কতটা গাঢ় হয়ে এসছে, দেখতেও কত সুন্দর লাগছে এবং নরম হয়েছে। এভাবে আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবং নরম হয়েছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন এবং ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনাটা একটু একটু করে মাঝে মাঝে তুলে ধরবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছেন। তো বন্ধুরা, এইভাবে দেখেন আমার একেবারেই রসমালাইটা একবারে তৈরি হয়ে গেছে। আপনারা এখানে কেউ যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোলটা বেশি রাখবেন, আর যদি ঝোল না খেতে পছন্দ করেন তাহলে একটু কমই গ্যাসটা বন্ধ করে দেবেন। এরপরে দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং একটা কতটা নরম হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন।